জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সরকার জারি করেছে গত 14 তারিখ ভাষণের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, এটার আইনি ভিত্তির জন্য গণভোট আয়োজন অপরিহার্য। এই গণভোটের জন্য আমরা 8 দল একই দিন না করে আলাদাভাবে করার জন্য এবং নভেম্বরে করার জন্য আমরা বলেছিলাম, কিন্তু আমরা দেশের স্থিতিশীলতার স্বার্থে, জাতীয় নির্বাচনের স্বার্থে প্রধান উপদেষ্টার ভাষণেরকে আমরা মেনে নিয়েছি। তবে আমরা বলেছি যে আমরা আংশিক দাবি আমাদের পূরণ হয়েছে। যেহেতু একই দিন হলে একটু জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা আছে, মিশ্র বিষয় আছে, সেজন্য আমরা আলাদা করেছি। কিন্তু না হওয়ার চেয়ে যদি একই দিনে হয়, তাহলে এটা আপনার মনে রাখেন, জনগণ হায়ের পক্ষে রায় দিবে এবং এই বিভাগীয় সমাবেশ করছি আমরা যাতে করে হায়ের পক্ষে গণজোয়ার তৈরি হয়। বাংলাদেশের মানুষ সংস্কারের পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষ কর্তৃত্ববাদের বিরুদ্ধে। এই যে সংস্কার প্রস্তাব হচ্ছে কর্তৃত্ববাদের বিরুদ্ধে। একই দলের একই ব্যক্তি সরকার প্রধানও থাকতে পারবে না, দলীয় প্রধানও থাকতে পারবে না। এই জাতীয় অনেকগুলি সংস্কারের বিষয় এখানে আছে। তবে যে বিষয়গুলি সরকার সব দলের ঐক্যমতের মধ্যে নিয়ে এসেছে এবং একটা দুটার দ্বিমত আছে, তারপরে এসে গেছে। আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করেছেন, এটা অনেকের মধ্যে এই প্রশ্নটা আছে, কিন্তু ইনশাল্লাহ আমরা 8 দল এই বার্তা দেব কালকে যে গণভোটে হাকে বিজয় করার জন্য সর্বাত্মকভাবে আপনার কাজ করতে হবে। গতকালে একটা জরিপে আসছে যে ইউনূস সাহেবের শাসনে সন্তুষ্ট 80%। এই জন্য যে 70% আছে, আপনি সবাইকে গণভোটের পক্ষে নেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী সহ 8 দল নেমে যখন আমরা কাজ শুরু করব, দুইটা ভোট চাইব। একটা হলো হায়ের পক্ষে, আর একটা হবে কোথাও দাঁড়িপাল্লা, কোথাও হাত পাকা, কোথাও গড়ি, কোথাও বই, ইনশাআল্লাহ। এই জন্যে গণভোটে আমাদের আস্থা আছে যে সংস্কারের পক্ষে বিজয় হয়ে আসবে।